হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাউসার বাইকার। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস। নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে অনেকদিন পর ভিডিও বানাইতেছি এবং এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। এই বাইকটার জন্য অধীর আগ্রহে বসেছিলেন অনেক এই বাইকটার জন্য অপেক্ষা করতেছিলেন। তো অবশেষে আজকে এই বাইকটা লঞ্চ করে দিল। অফিশিয়ালভাবেই বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এই বাইকটি। কি চেঞ্জেস আনা হয়েছে সেই সব সম্পর্কে কথা বলবো। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং এই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। সর্বপ্রথম এই বাইকটা যদি নাম বলি, তো নাম অনেকেই জানেন, যে কারণে এই ভিডিওতে ক্লিক করেছেন। তো এই বাইকটা হলো হোন্ডা হর্নেট 2.0 বা ও, অনেকেই জিরো বলে, অনেকেই ও বলে, যেটা যে বলে। 24 সাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই খবর পাওয়া যায় যে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হবে। তবে এই বাইকটা কিন্তু ইন্ডিয়াতে অনেক আগেই লঞ্চ করা হয়েছে, এবং ইন্ডিয়াতে লঞ্চ করার পরপরই এই বাইকটা কিন্তু অনেক পপুলারিটি অর্জন করে এবং অনেক সেলসও হয়। পর থেকেই বাংলাদেশে 2024 সাল আসার পর থেকেই যখন সিসি পারমিট বাড়াই দেওয়া হয়েছে, তখন থেকেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বাইকটার জন্য। এবং এই বাইকটা লঞ্চ হবে কবে? অবশেষে এই বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হলো আজকে। এটার প্রাইস কত হতে পারে বাংলাদেশে সেটাও বলবো, একদম এক্স্যাক্ট প্রাইসটাও বলবো, যে আজকে লঞ্চের পর যে প্রাইসটা রাখা হয়েছে এই বাইকটার। বডি এবং অ্যাগ্রেসিভ লুকের সঙ্গে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এই বাইকটি, এবং এই বাইকটি দেখতে অনেকটাই সুন্দর। এটা সম্ভবত 6টি কালারের সঙ্গে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। বাইকটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এটার যে হর্নেটের আগের ভার্সনটা ছিল, সেম কিছুটা ওইটার মতো দেখা গেলেও অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। সর্বপ্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হলো এর ফ্রন্টের সাসপেনশন। এই বাইকটাতে ফ্রন্টে ইউজ করা হয়েছিল ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। সবচেয়ে চোখে পড়ার মতো যে জিনিসটা সেটাই হলো এর সাসপেনশন। এবং দ্বিতীয় যে পরিবর্তনটা করা হয়েছে, এটাতে ডুয়েল সিট ইউজ করা হয়েছে, যেটা এর আগের হর্নেটে ছিল সিঙ্গেল সিট, এবং এই ডুয়েল সিট করার কারণে বাইকটা অনেক স্পোর্টি লুক আসে। এই বাইকটাতে আপনারা যেখানে যত প্রকার লাইট দেখবেন সবগুলোতেই এলইডি ইউজ করা হয়েছে। ফ্রন্টে এলইডি ইউজ করা হয়েছে, রেয়ারে এলইডি এবং ইন্ডিকেটরেও এলইডি লাইট ইউজ করা হয়েছে। এখানে হ্যালোজেনের কোনো কারবার রাখা হয়নি। এবং এই বাইকটা যদি মিটারের কথা বলি, তাহলে এই বাইকটাতে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, যেখানে আপনারা ব্যাটারির ভোল্ট থেকে শুরু করে বাইকের যত যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন। এই বাইকটাতে ফিচার হিসেবে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে, যেটা বাইকটাতে অনেকটাই ভালো করা হয়েছে যদি বলি। আর তারপরে যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হলো এর ফুয়েল ট্যাঙ্ক। আগেরটার থেকে ফুয়েল ট্যাঙ্কটা কিছুটা শেপে পরিবর্তন করা হয়েছে, অনেক পরিবর্তন করা হয়েছে। এবং গ্রাফিক্সের যে ডিজাইনগুলো করা হয়েছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন। এটাই ছিল উপরে পরিবর্তন। এবং এর ইঞ্জিন সম্পর্কেও জেনে আসা যাক। 184 সিসির 4 স্ট্রোক FI ইঞ্জিন BS6 একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। এই বাইকটা বাংলাদেশে না আসার কারণ ছিল এই বাইকটার সিসি। বাংলাদেশে তো 160 পর্যন্ত লিমিট দেওয়া ছিল, তো সেইখানে এটা 180, এই জন্য বাংলাদেশে এটা আসেনি। পরে সিসি পারমিট হওয়ার পর এটা পরিকল্পনা করা হয়েছে যে বাংলাদেশে আসবে, এবং অবশেষে লঞ্চ করা হয়েছে। তবে এটা 180 সিসির বললেও এটাতে এক্স্যাক্ট ইঞ্জিন ইউজ করা হয়েছিল 184 সিসির একটা ইঞ্জিন। ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 17.2 bhp @8500 rpm উৎপন্ন করতে পারে। পাওয়ার কিছুটা ভালো, তবে যদি 150 সিসির R15 বা GSXR বা আরও অন্যান্য বাইক আছে স্পোর্টস বাইকের সাথে তুলনা দেন, তাহলে ওইগুলো বাইকের থেকে এই বাইকের পাওয়ার একটু কম। বাই সিসি অনুযায়ী যে এটার টপ স্পিড হওয়া লাগবে সেইটা ব্যাপার না, তবে এই বাইকটা থেকে আপনার পারফরমেন্স অনেক ভালো পাবেন। এই বাইকটার যদি ম্যাক্সিমাম টর্কের কথা বলি, তাহলে 15.9 নিউটন মিটার @6000 rpm উৎপন্ন করে। টর্কও অনেক ভালো উৎপন্ন করতে পারে এই বাইকটা, এবং যদি আপনারা কোনো পাহাড়ি ট্যুরে যান সেই ক্ষেত্রেও ভালো কাজে দিবে। একটা যদি ম্যাক্স স্পিডের কথা বলি, তাহলে আপনারা অনেকেই ভাবছেন যে এই বাইকটা যেহেতু 180 সিসির হবে এবং এই বাইকটার ম্যাক্স পাওয়ার নিশ্চয়ই 160-এর উপরে যাবে, তবে ওইটা না। এটা কোম্পানি ক্লেম করছে 125 যাবে ম্যাক্স, তবে আপনারা 125-এর থেকে উপরে পাইতে পারেন, 140 বা 145 এরকম পাইতে পারেন। এবং এই বাইকটার গতি তোলার জন্য এই বাইকটাতে ইউজ করা হয়েছে 5 স্পিড গিয়ারবক্স, যেটা আপনাকে গতি তুলতে অনেক ভালো সাহায্য করবে। তবে এই বাইকটাতে যদি 6 স্পিড গিয়ারবক্স ইউজ করা হতো, তাহলে মনে হয় বাইকের পারফরমেন্স আরও বেটার হতো। কোম্পানি মাইলেজ যদি কথা বলি, তাহলে এই বাইকটা
কোম্পানি ক্লেম করছে এই বাইকটা সিটিতে আপনারা 35k মাইলেজ পেয়ে যাবেন এবং হাইওয়েতে আপনারা 40+ মাইলেজ পেয়ে যাবেন। আপনারা যেভাবে রাইড করবেন সেই অনুযায়ী আপনারা মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটা। এই বাইকটার ট্যাঙ্কটা অনেক বড় দেখা গেলেও এই বাইকটাতে এক্স্যাক্ট ফুয়েল ধরে 12 লিটার এবং অয়েল রিজার্ভ এখানে ইউজ করা হয়েছিল 1.5 লিটার, যেটা অনেকটাই ভালো ইউজ করা হয়েছে। আপনাদের মতে কি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন। সিট হাইটের যদি কথা বলি 1064 mm, বা আমি অনেক ঘাটাঘাটি করে অন্য একটা ওয়েবসাইটেও দেখলাম, তো সেইখানে দেওয়া আছে সেখানে দেওয়া আছে 790 mm। তো কোনটা কারেক্ট সেটা আমি বলতে পারলাম না, তবে আমার মতে 1064 যেটা সেটা কারেক্ট হতে পারে। তো যদি সেটা হয় তাহলে নিশ্চয়ই আপনাদেরকে 5 ফুট 5 ইঞ্চির উপরে হতে হবে এই বাইকটা চালানোর জন্য। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি কথা বলি তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিসেবে ইউজ করা হয়েছিল 167 mm, যেটা অফ রাইডে রাইড করার জন্য ভালো এবং সিটিতে রাইড করার জন্য তেমনিতেই ভালো। এই বাইকটার ওয়েটের যদি কথা বলি তাহলে ওয়েট হিসেবে ইউজ করা হয়েছিল 124 কেজি, যেটা এই বাইকটা অনুযায়ী ঠিকঠাকই আছে আমার মতে। তো আপনাদের মতে কি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই বাইকটাতে ডাবল ডিস্ক ইউজ করা হয়েছে এবং এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল ABS-ও আছে। যদি ফ্রন্টের ডিস্কের সাইজের কথা বলি তাহলে 276 mm ডিস্ক এবং রিয়ারে ইউজ করা হয়েছিল 220 mm ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS, যেটা আপনাকে ব্রেকের কনফিডেন্স আরও ভালো বাড়াবে। এবং এই বাইকটাতে টায়ারের যদি কথা বলি তাহলে ফ্রন্টে ইউজ করা হয়েছিল 100/10/70/17 টিউবলেস টায়ার এবং ব্যাক ইউজ করা হয়েছিল 140/70/17 টিউবলেস টায়ার, যেটা আপনাকে কর্নারে কনফিডেন্স বাড়াবে এবং কর্নারিংয়ে ভালো পারফরমেন্স পাবেন আপনারা এই বাইকটা থেকে। লাস্টে যদি বলি এই বাইকটার প্রাইস, তাহলে এই বাইকটার প্রাইস বাংলাদেশে এক্স্যাক্টলি রাখা হয়েছে 2,89,000 টাকা। আমার মতে এই বাইকটার যদি প্রাইস, যেহেতু এই বাইকটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে বিক্রি করা হবে, তো সেই ক্ষেত্রে আপনারা 2,60,000 বা 2,65,000 ভিতরে রাখলে আরও ভালো হতো। তো আমার মতে যদি এটা রাখা হতো তাহলে ভালো হতো, তবে এই বাইকটা কোম্পানি থেকেই রাখা হয়েছিল 2,89,000 টাকা। তো আপনাদের মধ্যে কি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা এই পর্যন্তই, আমি এর থেকে বেশি কিছু বলতে পারলাম না। এবং এই বাইকটার বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা চাইলে এই বাইকটার বুকিং দিয়ে রাখতে পারেন এবং কিছুদিনের মধ্যেই এই বাইকটা সব শোরুমেই প্রায় অ্যাভেলেবেল হয়ে যাবে। তো তখন এর ভিডিওটা আরও ভালোভাবে বানা যাবে। তো এই পর্যন্তই ভিডিও থাকলো আজকে, দেখাচ্ছ কোনো পরবর্তী ভিডিওতে।